কাটায় বাজে এখন 10টা 10। কিন্তু আমার সংসারে কাজবাজ কমপ্লিট করে স্নান পুজো হয়ে গেছে। তো ছেলেকে সকালবেলা ডেকে দিলাম, ছেলে উঠে গেল 9টার সময় ড্রয়িংয়ে। তো আমার কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু এবার বোতলে জল ভরবো, এইটুকুনি বাকি আছে। আর আমাদের পেছনে কিন্তু দেখো কারি পাতা গাছ হয়েছিল, তো আমি একটুখানি তুলে নিয়ে এসেছি। সকালে একটু টিফিন বানাবো, টিফিনের মধ্যে দেবো। আর একটু তুলেছি দেখো থানকুনি পাতা, বেশ অনেকগুলো থানকুনি পাতা হয়েছে একটু পেছনে আমাদের। তো এইগুলো তুলে নিয়ে এসেছি, দুপুরবেলা বরমশাকে একটু বেটে দেবো। তো আজ সারাদিন কী করি সব ভিডিও শেয়ার করবো, দেখতে থাকো ভিডিও। কিন্তু সকালবেলা প্রচণ্ড রোদ উঠে গেছে বন্ধুরা। কদিন ধরে একটু বৃষ্টি একটু রোদ এইরকমই, বেশ ঠান্ডা ঠান্ডাই ছিলাম। কিন্তু আজকের এত পরিমাণে রোদ দেখতে পাচ্ছ, প্রচুর পরিমাণে রোদ, আর তেমন গরমও পড়েছে কিন্তু। আর আমাদের বাড়ির সামনে দেখো আশফলে গাছে কত কিন্তু আশফলও হয়েছে, কিন্তু লোকের গাছ আমরা খাবো কী করে। আর ওনারাও খেতে পায় না, মানে পাখিতে কাঠবেড়ালি টিয়া পাখি রেখে এসে ওরা কিন্তু এগুলো খেয়ে। আর আজকের আকাশটা দেখো বন্ধুরা, পুরো নীল সাদা, উফ কি ভালো লাগছে। কিন্তু কিন্তু এত রোদ মানুষ কি করে টিকবে তোমরাই বলো। কিন্তু বসিয়ে দিয়েছি, করছি আজকে ঝাল খিচুড়ি। সেই জন্য কিন্তু কাঁচা বাদাম, কারি পাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে আর এই যে শুরু করে দিয়েছি ঝাল খিচুড়ি বানানো। আজ এতটা গরম পড়েছে বন্ধুরা, একদম থাকতে পারছি না, প্রচুর কষ্ট হচ্ছে। কমপ্লিট, আর তিনজনে কিন্তু নিয়ে খেতেও বসে গেছে। চলো খেতে থাকি, কেমন টেস্ট হয়েছে দেখি। ভালো হয়েছে, আর আমি রান্না করেছি, আমিই তো বলবো ভালো হয়েছে, না কেউ না বলুক। আমার রান্না কমপ্লিট হয়ে এসছে, ভাতটা হলে হয়ে যাবে। আর বেশি কিছু আজ রান্না করিনি, করেছি এই যে মাংস করেছি, আর এই যে থানকুনি পাতাটা বেটেছি, আর একটু শাক ভেজেছে, কালকের ডাল ছিল এই বের করে রেখেছি। আজ গরমে আর বেশি কিছু করিনি, প্রচণ্ড গরম পড়েছে না, কাজ করতে ইচ্ছে করছে না, আর যেন দমের কষ্ট হচ্ছে এতটাই গরম। তো এখনও রান্নার কড়াটা মাজিনি, মাজবো। আর আমার ছেলেটা দেখো বন্ধুরা নাকি এক্সপেরিমেন্ট করছে, এই গোটা ঘর কি করেছে দেখতে পাচ্ছ। এখনও স্নান করেনি, 1:30 বেজে গেল, স্নান করবে। আর বিছানাটারও আমার কি করেছে দেখো, নাকি এসি বানাচ্ছে ঘরে। চলো জামাকাপড়গুলোকে তুলে এখন ভাঁজ করে নিই। আর তোমাদেরকে বলেছিলাম না বাপের বাড়িতে বাবা কী কী চাষ করেছে দেখাবো। তো দেখো এইদিকে কিন্তু বাবা প্রচুর ঢেঁড়স গাছ লাগিয়েছে, সঙ্গে বেগুন গাছ। বেগুন গাছগুলো প্রায় 3-4 মাস আগেরই গাছ, 2-1টা বেগুন আছে, কিন্তু বেগুনগুলোতে প্রচণ্ড পোকা ধরে, এত পোকা ধরে। আর এদিকে দেখছো কলা গাছ ছোট্ট একটা, আর এদিকে দেখো অনেকগুলোই বেগুন হয়েছে, আমি কিন্তু তুলে নেব। আর এদিকে কুমড়ো গাছও হয়েছে, কুমড়ো গাছের ভেতরে কিন্তু পালং শাক গাছ দেখেছো, অল্প অল্প কিন্তু দেখাই যাচ্ছে, মানে পালং শাক এই কুমড়ো গাছটা পুরো পালং শাক গাছগুলোকে পুরো ঘিরে দিয়েছে, মানে পুরো চেপে দিয়েছে, দেখাই যাচ্ছে না। আর এইদিকে দেখো প্রচুর প্রচুর মানে ঢেঁড়স গাছ দিয়েছে বাবা এখন। আর পুঁইশাক গাছও হয়েছে, তার মধ্যে পুঁইশাক কিন্তু বাবা অনেকগুলো কেটেই বিক্রি করে দিয়েছে। আর এইদিকে দেখো গাছে কিন্তু 2টো কাঁচকলার কাঁদি পড়েছে, এই একটা কাঁদি পড়েছে, এটা কিন্তু বৌদিরা মোচা কেটে খেয়ে নিয়েছে। আর আরেকটাও কাঁদি পড়েছে, ভাবছি ওই মোচাটা কিন্তু আমি নিয়ে যাব। মোচার তরকারি খেতে আমি কিন্তু খুব ভালোবাসি। আর কারা মোচার তরকারি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর দেখতে পাচ্ছ প্রচুর ঢেঁড়স গাছ লাগিয়েছে, আমাকে বাবা অল্প একটু দিয়ে গেছিলো, তখন অল্প 2-1টা হয়েছিল। আর তোমাদেরকে ভেবেছিলাম আগে দেখাবো, ভিডিওটা আমার আর শেয়ার করা হয়নি, তা ভাবলাম এই ভিডিওতেই শেয়ার করে নিই। আর এইদিকে কিন্তু কলমি শাক, আমার বাবাদের তাহলে আর কিছুই কেটে খেতে হবে না, তো তাই না বন্ধুরা, সবই তো গাছের চাষবাসের হয়ে যাচ্ছে। আর এইদিকে দেখো এইদিকেও গাছ আছে, আর ওই দিকটা আছে ঝিঙে গাছ, চিচিঙ্গে গাছ দিয়েছে, এই যে সবে বাবা আবার একটু মানে ভাড়া মতো করে দিয়েছে, যাতে গাছগুলো সুন্দরভাবে উঠতে পারে, দেখতে পাচ্ছ। আর এদিকে পেঁপে গাছও দিয়েছে বাবা, আরও গাছ দিয়েছে, তোমাদেরকে দেখাবো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এইদিকে বন্ধুরা এখানে কিন্তু 2টো বড় বড় মাশরুমও হয়েছে, আর এই মাশরুম খাই কি তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই দেখো, আর এখানে একটা হয়েছিল, মনে হয় বাচ্চা কাচ্চা এখনই পা দিয়ে ভেঙে দিয়েছে।